আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্যাগ, এটার ভিতরে চেইন পকেট আছে। তো আজকে যাচ্ছি গাড়িটা নিয়ে একটু সার্ভিস করাতে। তো তার আগে একটু মিঠু ভাইয়ের দোকানে গিয়ে মানে হোটেলে গিয়ে একটু নাস্তা করব। দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি ছিল, এখন গুড়ি গুড়ি একটু বৃষ্টি পড়ছে। তো ওয়েদারটা খুব বেশি একটা ভালো যাচ্ছে না এখন। এখানে প্রতিদিন সকালে আমি নাস্তা করি এবং কি এখানে গরম গরম পরোটা ডাল ভাজি দিয়ে সেই স্বাদ লাগে। এবং এই হোটেলে খাওয়া দাওয়া খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এজন্য এখানে রেগুলারই আমি নাস্তা করি। প্রতিদিন সকাল এখানে খেয়েই তারপরে আমি কাজকর্ম শুরু করি, আমার যাত্রা শুরু করি। তো এখানে মিঠু ভাইকে দেখছেন, তিনি পরোটা বানাচ্ছে। এলো আমাদের মিঠু ভাই, তো খুবই পরিশ্রমী লোক। তো মূলত আমি এখানে নাস্তা করে তারপর যাব গাড়িটা নিয়ে একটু টিভিএস সার্ভিস সেন্টারে, সেখানে চেইন স্পকেট লাগাবো। তারপরে সামনের বেয়ারিং গেছে, বেয়ারিংটা লাগাবো। আরও কাজ আছে, সামনের শোক অবজারের সিল কাটছে, সিলটা লাগাতে হবে, হাইড্রোলিক অয়েল চেঞ্জ করতে হবে, টুকিটাকি কিছু কাজ আছে, এগুলো করাবো। তারপরে হচ্ছে আমি বিকালে আর কি রাইড শেয়ারিং করব। তো দেখতে পাচ্ছেন পরাটা পরাটা আমি তেল ছাড়া খাই সবসময়, এই জন্য তেল ছাড়াই আমাকে দেয়, চাওয়া লাগে না। এবং ডাইল ভাজি দেখতে পাচ্ছেন খুবই গরম, টাটকা টাটকা। এখানে আমি আসলে আগে আমাকে ভাইজা একবারে গরম গরম দেয়। তো এখানে নাস্তা করে তারপর হচ্ছে আমি যাব, দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে টিভিএস সার্ভিস সেন্টারে গিয়ে। তো গাইস, আমি টিভিএস সার্ভিস সেন্টারে আসলাম। এখানে আমি এখন ওয়েটিং রুমে আছি। এখানে যারাই সার্ভিস করতে আসে এই ওয়েটিং রুমে দোতলায় বসায়। সামনে দেখতে পাচ্ছেন 5টা র্যাম্প আছে, 5টা র্যাম্পে মেকানিক্স থাকে। তো আমার গাড়িটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন নীল কালারের, ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, একজন সার্ভিস করতেছে আর আমি দোতলায় বসে আছি। তো এখানে আসার পরে আমাকে যে হিসাব দিল, টোটালি আমার মজুরি লাগবে 1000 টাকা, এবং কি আনুষঙ্গিক যে পার্সপাতি লাগাবো 2150 টাকা বিল আসবে, সেটা আগেই জানানো হয়েছে আমাকে। তো এরকম আগে তারা কত টাকার মাল লাগবে, কত টাকা মজুরি আসবে, সেই টোটাল হিসাবটা আপনাকে আগে আগেই বুঝিয়ে দিবে। তো ওখানে বসে আর কোনো কথা বলতে পারলাম না, অনেকক্ষণ ওয়েট করার পর, কাজ করার পরে ওয়াশ করে নিয়ে আসলাম। এখানে এই যে সিলটা লাগাইছি সামনের সাসপেনশনের, এই সিলটা গেছিলো, এই সিলটা লাগানো হয়েছে। পরবর্তীতে যে সামনের ব্রেক প্যাড লাগানো হয়েছে, ব্রেক ক্যালিবার পরিষ্কার করানো হয়েছে, এবং কি ব্রেক অয়েল লাগানো হয়েছে। সামনের বেয়ারিং লাগানো হয়েছে 2টা, সামনের চাকার বেয়ারিং গেছিলো, সেই বেয়ারিং লাগানো হয়েছে 2টা। এবং কি সিলিন্ডারটাও পরিষ্কার করা হয়েছে, হাইড্রোলিক ব্রেকের মাস্টার সিলিন্ডার পরিষ্কার করে ব্রেক অয়েল দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমার চেইন স্পকেট, এই চেইন স্পকেটটা লাগানো হয়েছে। চেইন সামনের স্পকেট, পিছনের স্পকেট এবং চেইন তিনটাই নতুন। যারাই চেইন স্পকেট চেঞ্জ করবেন না কেন, আমি মনে করি যে সামনের পিছনেরটা আগ পিস করে না, যখনই চেঞ্জ করবেন পুরো সেট সহকারে চেঞ্জ করবেন, তাহলে আপনার লংজিভিটিটা আরও বেড়ে যাবে, ভালো পারফরমেন্স পাবেন। এবং পিছনের ব্রেক শু লাগানো হয়েছে, এটা একবারে সামনে চলে গেছিলো, তো ব্রেক শু লাগাবার পরে একদম দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখন কীরকম, এবং কি ব্রেকিংটাও খুব স্মুথ হয়েছে এবং ভালো এখন বর্তমানে। এই টুকিটাকি বাইকের যে কাজ ছিল এই কাজগুলো করালাম, না করাইলেই না, যেগুলো রাস্তায় চললে সবসময় দরকার হয়। তো আজকের মূল কাহিনীটা হলো, আমার চেইন স্পকেট একদম বাদ হয়ে গেছিলো। কালকে একবার চেঞ্জ করছিল, কালকেই নাইট করছি যে কালকে চেঞ্জ করবো, কিন্তু রাত হয়ে যায় বেশি, এই জন্য গ্যারেজ খোলা থাকে না, এই জন্য আর কি চেঞ্জ করতে পারি নাই। তো আজকে টিভিএস শোরুমে গেলাম, এটা হচ্ছে মিরপুর 60 ফিট রোডে, 60 ফিটের টিভিএস শোরুমে সার্ভিস সেন্টারে। এটা এখান থেকে আমি সার্ভিস করাই, একবার করাইছি, এটা নিয়ে হলো 2বার গাড়িটা কেনার পরে। তো মূল বিষয় হলো এটা না, একটা ব্যাপারে আমি যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে একটু সমস্যায় পড়ি। সমস্যাটা হচ্ছে এরকম, আমার ফ্রেন্ড হচ্ছে রিপন, ও রাইড শেয়ারিং করে, ওরও মেট্রো প্লাস গাড়ি। তাহলে ওর সাথে আমি ব্যাপারটা শেয়ার করি যে আমার চেইন স্পকেট কেন লাগবো, কত টাকা লাগতে পারে। পরে ও বললো যে ঠিক আছে, চেইন স্পকেট আমার কাছে একটা আছে, একবারে নতুন, আমার লাগানোর জন্য রাখছিলাম, ওইটা নিয়ে তুই লাগা, এখন তো আমার লাগতেছে না, যখন লাগবে তখন তুই আমার আবার কিনে দিস। তো আমি বললাম ঠিক আছে, তাইলে তো আমার টাকাটা লাগতেছে না নগদে আর কি। আর টাকা একটু কম ছিল আমার কাছে, ওইরকম টাকা ছিল না যে চেইন স্পকেট কিনবো, এবং কি সার্ভিস চার্জও আছে। আরও সামনের বেয়ারিং লাগতো, তারপরে সামনের ব্রেক প্যাড, পিছনের ব্রেক শু, তারপরে আমার সামনের সাসপেনশনের বাম সাইডেরটা সিল কাইটে গেছিলো, সিল লাগান লাগতো, অয়েল লাগতো, হাইড্রোলিক অয়েল এটাও লাগান লাগতো। তো সব মিলিয়ে আরও একটা খরচ আসছিল, এই জন্য আর কি বললাম ঠিক আছে বন্ধু, তাইলে তোর ওইটাই দিয়ে আমি লাগাই। তো আমি যখন আজকে সকালে সার্ভিস সেন্টারে যাই, আমাকে বলে যে বাইরের থেকে প্রোডাক্ট আনলে, মাল আনলে সে
কাজ আমরা করি না, বাইরের মাল আমরা লাগাই না, আমাদের থেকে মাল নিতে হয়। মূল কথা হচ্ছে তাদের শোরুম থেকে ওই যে আমি চেইন স্পকেটটা নিছি ওইটাও কিন্তু টিভিএস কোম্পানিরই, অরিজিনাল মেট্রোপ্লাসের টিভিএস কোম্পানির চেইন স্পকেট। বলি যে এটা তো আপনাদের ব্র্যান্ডই, হ্যাঁ এটা তো বাইরের কোনো ব্র্যান্ড না, মানে অন্য কোনো ব্র্যান্ড না, এটা তো নিজস্ব ব্র্যান্ড আপনাদের। বলে যাই হোক তারপরও মানে মূল কথা হলো তারা প্রোডাক্ট বিক্রি করবে এবং সেই প্রোডাক্টই লাগাতে হবে, তাহলে তারা সার্ভিস করবে, না হয় করবে না। তো আমি এক পর্যায়ে বললাম এখন কি গাড়ি আমি নিয়ে যাব সার্ভিস সেন্টার থেকে আবার বের করব, আর প্রোডাক্ট তো আরও লাগবে, যেমন বেয়ারিং লাগবে আমার, কি বলে সাসপেনশন অয়েল লাগবে, সিল লাগবে, ব্রেক শু, ব্রেক প্যাড, এগুলো তো আর আমি আনি নাই, এগুলো তো আপনার কাছ থেকেই নেব। তো এক পর্যায়ে আর কি কথাবার্তা বলে তারপর আর কি মানাই নিছি। তো মূল বিষয়টা হচ্ছে তারা বাইরের থেকে প্রোডাক্ট নিলে লাগাবে না, তাদের থেকে কিনতে হবে, তাহলে তাদের প্রফিট ডাবল হবে আর কি। এই হলো মূল বিষয়। এজন্য এখন দেখেন আমি মেট্রোপ্লাস চালাইতেছি, তো মেট্রোপ্লাসের প্রোডাক্ট হচ্ছে টিভিএস ব্র্যান্ডের, হ্যাঁ, তা টিভিএস ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া এই ক্যাটাগরির যে প্রোডাক্ট অন্য অন্য ব্র্যান্ড আছে এরা কি ভালো ব্র্যান্ড নাই? আপনি চাইলেও এখন একটা সার্ভিস সেন্টারে যায় কেন? অভিজ্ঞ কারিগর দ্বারা কাজ করানো হবে, অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করানো হবে, এজন্যই তো যাওয়া হয় প্রপারলি আপনার সার্ভিসটা পাওয়ার জন্য। এখন আমি সবাইকে প্রেফার করি যে কোনো ব্র্যান্ডের বাইক হোক না কেন, সেই ব্র্যান্ডের যদি সার্ভিস সেন্টার থাকে সেই সার্ভিস সেন্টার থেকে আপনার গাড়িটা সার্ভিস করানো উচিত, প্রপার সার্ভিসটা পাওয়া যায় বা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয়। এখন আমি অন্যান্য থার্ড পার্সন মিস্ত্রি বা গ্যারেজে কাজ করাইছি একবার, তখন ওখানে আমার একটা জিনিস পছন্দ হয় না, কি জানেন? যে আপনি একটা ছোট গাড়ি নিয়ে গেলেন, ছোট বলতে আপনার কমিউনিটি সেগমেন্টের একটা বাইক নিয়ে গেলেন, আর দেখতেছেন যে জিক্সার, R15, MT-15, তারপর FZ, ফেজার, এগুলোর কাজ করানো হয়। তো সেক্ষেত্রে হয় কি আপনার বাইকের কদরটা তারা কম করে। এমনও হয়েছে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেছি, অন্যান্য কাজ করতেছে তারা, ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো দামি দামি বাইক, আমি একবার দুইবার বলছি, তারপরও আমার গাড়ির সামনে কেউ আসে না, আমার গাড়ির ইঞ্জিন ডাউন দেন, মানে ইঞ্জিন অয়েল ড্রেন দেয় না কেউ। হ্যাঁ, এরকম ঘটছে আমার সাথে। তো আমি মনে করি যে যে বাইকটাই চালাক তার সামর্থ্য অনুযায়ী সেই বাইকটাই তার কাছে, একটা রয়্যাল এনফিল্ড, একটা R15, FZ, আমি মনে করি বাজেট কোনো বিষয় না, মূল বিষয় হচ্ছে গাড়িটা, যে গাড়িটা আপনি চালাচ্ছেন সেই গাড়িটা আপনার কাছে অনেক কিছু। কাওয়াসাকি, বুঝেন নাই? আমি এখন মেট্রোপ্লাস চালাই, আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা গাড়ি কিনছি, সেই গাড়িটা আমি চালাচ্ছি, ওই গাড়িটাই আমার কাছে কাওয়াসাকি। তো ওই গাড়িটাই আমার BMW, যেটাই বলেন না কেন, কারণ আমার গাড়িটা যতক্ষণ আমি চালাবো ততক্ষণ আমি ভালোবেসে চালাবো, এটা হলো মূল বিষয়। তো সেই গাড়িটা যদি অবহেলা করে তাহলে কিন্তু আমার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো এই অবহেলা পাইছি দেখেই আমি ওই সব সার্ভিসিং করি না, মানে লোকাল সার্ভিস সেন্টারে বা গ্যারেজে নেই না, যেখানে করে কি যে হেল্পার দিয়ে, ও বোঝে না কিছু, ওরে দিয়ে কয় এইটা তুই কর, ওইটা তুই কর, হ্যাঁ, বললে মূল মিস্ত্রি আসে না, বা তারপরের ক্যাটাগরি মিস্ত্রি সেও আসে না, পাড়া হেল্পার, যে এটা কর ওইটা কর, কাজ করে ভালো হবে কি তার থেকে আরও খারাপ হয়। প্রথমবার কাজ করাইছি তখন টাইমিং চেঞ্জ করাইছি গাড়িটা কেনার পরই, তখন উপরে যে হেডের একটা নাট থাকে, এই যে ডেভিড মিলানোর যে একটা নাটের মতো আর কি, প্লাস্টিকের কাভার থাকে ওটা, ওইটা হয় কি ওখানে একটু ঘাম দিয়ে তারপর ওইটা নাটটা লাগানো হয়। একটা ছেলেরে দিছে লাগাইতে, হেল্পারের পর্যায়ে আর কি, ও কী করছে, ও ওই ঘাম না দিয়েই লাগাই দিছে, পরবর্তীতে ওই জায়গায় দিয়ে ইঞ্জিন অয়েল ঘামে, যখন আবার টিভিএস সার্ভিস সেন্টারে গেলাম তারপর তারা ঠিকভাবে আবার লাগিয়ে দিছে, তারপরে আর ঘামে না, মোটামুটি ঠিক আছে। এই যে বিষয়গুলো, এগুলো তো খুবই খারাপ। এই জন্য আমি সবাইকে বলি সার্ভিস সেন্টারে নিতে। সার্ভিস সেন্টারে প্রত্যেকটা র্যাম্পে এক একটা মিস্ত্রি থাকে, তারা সবাই অভিজ্ঞ মিস্ত্রি বা ভালোভাবে কাজ করে, কাজ যখন করে কাজ করতেই থাকে এবং কি কোনো আলাপ আলোচনা করে না। আর অন্যান্য গ্যারেজে নিলে ইয়ার কি ফাইজলামি, ঠান্ডা মস্কারি এডি করে, কাজের প্রতি মন থাকে না তাদের। এজন্য গেছি, কিন্তু আজকে যেটা হইলো এটা আশা করি নাই, আর এটা আমার জানাও ছিল না যে তাদের সার্ভিস সেন্টার থেকেই আমার প্রোডাক্ট কিনতে হবে, সেই প্রোডাক্টগুলো লাগাতে হবে। তা যাই হোক, মোটামুটি কাজ করলাম আজকে সার্ভিস সেন্টারে। আমার যে সার্ভিস করছে ওই মিস্ত্রির টিপস দিছি, টিপস সহকারে 2250 টাকা আমার খরচ হয়েছে। যারা আমার ভিডিওগুলো ভালো লাগে, সবাই দেখতে চান বা
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথমবার আমাকে দেখছেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।